এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, যার নাম ইসলাম। আর এটা নীতি আছে। বিছানা আমার, বাড়ি আমার, আমি আমার স্ত্রী সুন্দর করে বিছানা সাজিয়েছে, কিন্তু আমি আমার ইচ্ছে মতো শুইতে পারবো না। কেন? আমি মুসলিম, আমার একটা নীতি আছে। ডান কাতে আমাকে শুইতে হবে দোয়া পড়ে। জুতা আমার, টাকা আমার, আমি নিজে জুতা কিনেছি টাকা দিয়ে, কিন্তু আমি ইচ্ছা মতো পায়ে দিতে পারবো না। ডান পায়েরটা আগে দিতে হবে। জুতা আমার, আমি নিজে কিনেছি, কিন্তু ইচ্ছা মতো খুলতে পারবো না। বাম পায়েরটা আগে খুলতে হবে। প্লেট আমার, খাদ্য আমার, বউ আমার, সবকিছু আমাকে সাজিয়ে দিয়েছে, আমি নিজের ইচ্ছা মতো খেতে পাবো না। আমাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কারাগারে আছি। আল্লাহ রাসূল বলছেন মুমিন কারাগারে আছে। যারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, স্বামী স্ত্রী দেখতে যায়, দরজায় দাঁড়িয়ে থাকে, দুজন মিলে কান্নাকাটি করে, একজন আর একজনের গায়ে একটু হাত লাগাতে পারে না, তাই বুঝলো কারাগার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন মুমিন পুরুষ নারী কারাগারে আছে, কোনোদিন বুঝলো না যে আমি কারাগারে আছি। সুন্দর করে দিন কাটাচ্ছে, মেয়ে গার্মেন্টসে চাকরি করছে, টাকা ইনকাম করছে, বাপ বসে খাচ্ছে। ও নাকি বাপ, ই না, ও সৎ বাপ, ও শয়তান, ও সৎ বাপ, ও বাপ না। আল্লাহ রাসূল বলছেন আনফিকালা ইয়ালিক মিন তাওলিক, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও পড়াও, শেষ পর্যন্ত ভিক্ষা তুমি করবে, মেয়ে করবে না, ছেলে করবে না। তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো, তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবা, এটা তোমার শেষ উপার্জন। তুমি ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবা, তুমি বেঁচে আছো। ছেলে টোকাই হলো মানে কেন হবে? এর নাম ধর্ম, এর নাম ইসলাম, এর নাম নীতি। সব জিম্মেদারি বাপের।